এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। প্রচণ্ড ঝড় বৃষ্টিতে এক প্রকার লণ্ডভণ্ড দক্ষিণবঙ্গের একাধিক জায়গা। বৃহস্পতিবার সন্ধ্যা থেকে রাতের মধ্যে এক প্রকার তাণ্ডব চালিয়েছে প্রবল মাত্রার কালবৈশাখী ঝড়। কোথাও 60, কোথাও 70, কোথাও 80, কোথাও প্রায় 100 ছুঁই ছুঁই গতিবেগে ঝড় চালিয়েছে। এছাড়াও শিলা বৃষ্টিপাতও বিভিন্ন জায়গাতে বিক্ষিপ্তভাবে লক্ষ্য করা গেছে এবং তার সঙ্গে ছিল প্রবল বৃষ্টিপাত। লম্বা সময়ের বৃষ্টিপাতের ফলে দক্ষিণবঙ্গের বেশ কিছু অংশ জলমগ্ন হয়েছিল, যার ফলে আবহাওয়া পরিস্থিতি একদম শীতল করে দিয়েছে। এরই মধ্যে আবারও বৃষ্টিপাত হতে পারে। বাংলাদেশেও বৃষ্টিপাত তাণ্ডব চালিয়েছে। ঝড় বৃষ্টির পরিবেশের মধ্যে চাষি ভাইদের মাথায় পড়েছে হাত। এত বৃষ্টিপাত আশা করা যায়নি। হঠাৎ করে ঝাড়খণ্ডে যে মেঘ ওঠার কথা ছিল, সেইখানে শক্তিশালী বজ্রগর্ভ মেঘ বিরাট আকারে তৈরি হয়। সেটা আপনাদের আগের আপডেটে দেখিয়েছিলাম এবং সেইভাবে যেভাবে বলেছিলাম যে এটা কিন্তু এগিয়ে যেতে পারে রাতের মধ্যে, সেটা কিন্তু সেইভাবেই এগোতে থাকে এবং যত এগোতে থাকে ঝড় হয়ে হয়ে বজ্রবিদ্যুৎ হতে হতে এগোতে থাকে। ফলে বিরাট একটা ঝড় বৃষ্টির পরিবেশ দেখল দক্ষিণবঙ্গবাসী। তবে এখনও প্রচুর পরিমাণে জলীয় বাষ্প রয়েছে, যার ফলে আবারও বৃষ্টিপাত হবে। আবহাওয়া দপ্তর শনিবার পর্যন্ত বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে। তবে 4 দিন পর থেকেই তাপমাত্রা বৃদ্ধি পাবে। এদিকে উত্তর পশ্চিম ভারতে, দিল্লি সংলগ্ন উত্তর পশ্চিম ভারতেও ঝড় বৃষ্টির পরিবেশ আবার তৈরি হয়েছে। ফলে একটা বড় এলাকাতে বৃষ্টিপাতের এলাকা এখনও কিন্তু বিদ্যমান রয়েছে। উত্তর পূর্ব ভারতেও বিভিন্ন অংশে ঝড় বৃষ্টি, শিলাবৃষ্টিপাতও লক্ষ্য করা গেছে। যারা যারা পেয়েছেন কমেন্ট করে জানাবেন। আজ সকাল থেকেই আবহাওয়া পরিস্থিতি ঠান্ডা থাকার পাশাপাশি বেশ কিছু অংশে আংশিক মেঘলা এবং পরের দিকে এগুলো রোদে দেখা মিলতে শুরু করবে। তবে বৃষ্টিপাতের সম্ভাবনা একটু আধটু কম থাকতে পারে। শুক্রবার, শনিবার বৃষ্টিপাত হতে পারে। সামান্য বৃষ্টিপাত সম্ভাবনা রয়েছে শুক্রবারের দিকে। সেগুলো কোন কোন এলাকাতে আমরা দেখব। বিহার, উত্তরবঙ্গেও আংশিক মেঘলা ভাব থাকতে পারে। বাংলাদেশের বিভিন্ন বিভাগেও আংশিক মেঘলা ভাব এবং বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকতে পারে। তবে আবারও যে বৃষ্টিপাতটা হবে সেটা কেমন থাকতে পারে আমরা এখানে আলোচনা করছি। তবে যেটা আমাদের বলবো যে আগামী সপ্তাহে কিন্তু বৃষ্টিতে কিছুটা কমতি লক্ষ্য করা অবশ্যই যাবে। মাঝে মাঝে মেঘলা আকাশ হলেও তাতে খুব একটা যে বিরাট আকারে বৃষ্টি হবে তেমন খুব সম্ভাবনা না থাকলেও অল্প অল্প সম্ভাবনা এদিক ওদিক থাকতে পারে। কিন্তু যেটা হবে দ্বিতীয় সপ্তাহের শেষ ভাগ থেকে আবারও এইরকম ঝড় বৃষ্টির ব্যাপক পরিবেশ তৈরি হতে পারে। অর্থাৎ আবারও কালবৈশাখী শিলাবৃষ্টিপাত হতে পারে, যার ফলে চাষি ভাইদের কিন্তু চিন্তা বেশ কিছুটা রয়েছে। সময় বুঝে কিন্তু চাষের কাজ করে নিতে হবে। তো চলুন এবারে দেখে নিই কি কি হতে চলেছে আজ এবং আগামীকাল এবং পরশু দিনেও কি পরিবেশ। আজ শুক্রবারের আবহাওয়া পরিস্থিতিতে আমরা দেখে নিই কোথায় কেমন কি হতে পারে। তো বজ্র কোথায় কোথায় হতে পারে মেঘলা আকাশ, সেগুলো আবার দেখে নিই। সকাল থেকেই কিন্তু আমরা মেঘলা আকাশ ইতিমধ্যে দেখতে পেয়েছি। পরে একটু কুয়াশা কুয়াশা ঝাপসা ভাবও কোথাও কোথাও থাকতে পারে। মেঘলা আকাশ হতে পারে বাংলাদেশের উপকূলবর্তী বিভাগগুলিতে, ত্রিপুরার দিকে। তবে বড় আকারের মেঘ দেখা যাচ্ছে না। আসাম, মেঘালয় কিছু অংশে মেঘলা আকাশ থাকতে পারে দেখা যাচ্ছে, এবং তার সঙ্গে এখানে মিজোরাম, মণিপুর এবং কিছুটা ত্রিপুরার আশেপাশে চট্টগ্রামের দিকে দেখুন আমরা দেখতে পাচ্ছি। কিন্তু ঝাড়খণ্ড এবং উড়িষ্যার দিকে যেহেতু বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে, তাই ওই দিকে তো অবশ্যই থাকবে। যদি কিছু কিছু আসে সেক্ষেত্রে আমরা দেখে নিচ্ছি। এখানে বড় আকারে দেখা যাচ্ছে না। হতে পারে এত বৃষ্টিপাত হওয়ার ফলে, পরিবেশ ঠান্ডা হওয়ার ফলে বৃষ্টিপাত খুব একটা দুর্যোগপূর্ণ শুক্রবার নাও থাকতে পারে। সামান্য যদি কিছু হয় সেটা আলাদা কথা, হলেও সেগুলো কিন্তু অনেক দেরি হতে পারে। শনিবারে কিন্তু বজ্রগর্ভ মেঘ আবার তৈরি হতে পারে। রাত থেকে সকালে সিলেট, ত্রিপুরার ওই সাইডে বৃষ্টিপাত একটু থাকবে, আসাম সহ। তবে শনিবারে আবার কিন্তু উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টির পরিবেশ রয়েছে। এখানে বৃষ্টিপাতের মেঘ হতে পারে, দেখতেই পাচ্ছেন এই অঞ্চলগুলিতে বৃষ্টিপাত হতে পারে। তার মানে আবার ওই বীরভূম, এখানে পুরুলিয়া, পশ্চিম বর্ধমান বা এদিকে উড়িষ্যার কাছে মেঘ উঠে ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর ওই দিকগুলো থেকে এগোতে পারে। এবং উপকূলবর্তী আমাদের যেটা দেখতে পাচ্ছি যে সুন্দরবনের আশেপাশেও কিছু বৃষ্টিপাত হতে পারে এবং যেটা বাংলাদেশেও কিছু অংশে প্রভাব দেখাতে পারে। আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি ওই দিকেও কিছু বৃষ্টিপাত থাকতে পারে। এটাকে আমরা দেখবো বৃষ্টিপাত মোডে। বৃষ্টিপাত কিছু কিছু অংশে হতে পারে। কলকাতা, হাওড়া, 24 পরগনা এদিকেও বৃষ্টিপাত হতে পারে এমন কিন্তু দেখা যাচ্ছে। রবিবারেও
আর তবে শনিবার রাত থেকে সকালের দিকেও বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে, যেগুলো পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ সংলগ্ন এলাকাতে দেখা যাচ্ছে মেঘলা আকাশ হতে পারে। রবিবারে এর পাশাপাশি বিহার এবং ঝাড়খণ্ডের কিছু অংশে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে, তবে উত্তর পশ্চিম দিক থেকে শুকনো হাওয়া আসতে শুরু করে দেবে, যার ফলে আমরা যেটা আগের দুটো আপডেট পর্যন্ত দেখেছিলাম যে সোমবার পর্যন্ত বিক্ষিপ্ত বৃষ্টিপাত জায়গায় জায়গায় হতে পারে, যেটা হচ্ছে বিহার সংলগ্ন কিছুটা আমাদের উত্তর যে দক্ষিণবঙ্গ রয়েছে, অর্থাৎ বীরভূম মুর্শিদাবাদ কাছাকাছি কিছু পর্যন্ত। এখানে দেখা যাচ্ছে তার থেকে একটু নিচের দিকে নেমেও আসতে পারে, মানে এটা হচ্ছে বাঁকুড়া হুগলি কাছাকাছি পর্যন্ত, যে বর্ধমান, শান্তিপুর, আরামবাগ, বাঁকুড়া, দুর্গাপুর, কাটোয়া, সিউড়ি এই দিকেও এগুলো চলে আসতে পারে। এগুলোকে আমরা বৃষ্টিপাতে ফেলবো মঙ্গলবার 6 তারিখ। সামান্য একটু মেঘলা মেঘলা দেখা যাচ্ছে। যাই হোক, আমরা একটু এখানে বজ্রগর্ভ মেঘে দেখিয়ে দিচ্ছি। দেখুন, বজ্রগর্ভ মেঘ কিন্তু খুব একটা বেশি দেখা যাচ্ছে না। এই এলাকাগুলিতে বৃষ্টিপাত থাকবে। এখানে সামান্য সামান্য কিছু একটু মেঘলা আকাশ হতে পারে, কিন্তু খুব বেশি নাও থাকারই সম্ভাবনাই বেশি। তবে শনিবারে কিন্তু বজ্রগর্ভ মেঘ সৃষ্টি হতে পারে। সম্ভাবনা থাকছে দু জায়গা থেকে, একটা হচ্ছে ঝাড়খণ্ড সংলগ্ন আমাদের মালদা বা বীরভূম ওই দিকগুলোতে, আর হতে পারে উড়িষ্যার দিকে হতে পারে, উড়িষ্যার সংলগ্ন এলাকা থেকে মেঘ যেতে পারে, দুদিক থেকে মেঘ হতে পারে। এর ফলে যেটা হবে, পশ্চিমের দিকের এই অংশগুলি এবং উপকূলবর্তী জেলার দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা বেশি, পরের দিকগুলো নামতেও পারে, মেঘ উঠে এগোতে পারলে এগুলো ছড়িয়ে যাবে। শনিবারে তার মানে সম্ভাবনা একটুখানি রয়েছে বিকেল থেকে সন্ধ্যের মধ্যে। চাষি ভাইদের মাথায় রাখতে হবে যে বৃষ্টিপাতের পূর্বাভাস যদি থাকে, বজ্রগর্ভ মেঘ, কালো মেঘ দেখলেই কিন্তু মেঘে মেঘ ভাব মনে হলে সেখান থেকে চলে যেতে হবে, কারণ এখন যে বৃষ্টিপাতগুলো হচ্ছে তার সঙ্গে বজ্রপাত অনেক জায়গাতে হচ্ছে, মেঘ প্রচুর পরিমাণে ডাকছে। রবিবারেও ঝাড়খণ্ড উড়িষ্যার দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা, অর্থাৎ পশ্চিমের দিকের জেলাগুলির সম্ভাবনা একটু তুলনামূলক বেশি, বাকি অংশে একটু কম রয়েছে। 5 তারিখ সোমবারে মালদা সংলগ্ন ঝাড়খণ্ড এবং তার সঙ্গে আমাদের দক্ষিণবঙ্গের উত্তর ভাগ বজ্র বিদ্যুৎ হতে পারে। এরপরে কিন্তু একটু কমের দিকে থাকবে 7, আর অল্প স্বল্প কখনো সখনো, কিন্তু নিচের দিকে এলাকাগুলিতে নাই। কিন্তু তাপমাত্রা দেখবেন এই সময় কিন্তু 40 ডিগ্রি মতো রয়েছে, অর্থাৎ এগুলোতে অনেকটা গরমই থাকবে। শুক্রবার 41 ডিগ্রি, শনিবারে 42, রবিবারে 42, এগুলোতে বৃষ্টিপাত অনেকটা কমে যাবে। কিন্তু এবারে ধীরে ধীরে আবার জলীয় বাষ্প ঢুকবে মনে হচ্ছে, আবার পরিবেশ তৈরি হবে, মানে 12 বা 13 তারিখের দিকে আবার বজ্রগর্ভ মেঘ তৈরি হতে পারে, যে আবার বৃষ্টিপাতের পরিবেশ আবার ফিরে আসবে। অর্থাৎ আমাদের দিকে তাপপ্রবাহ খুব একটা এফেক্ট জোরালো আকারে দেবে না, সামান্য কিছু সময় থেকে দেখুন কত বৃষ্টিপাতের পরিবেশ রয়েছে এখন, বজ্র বিদ্যুৎ সহ এইটা দেখতেই পাচ্ছেন, মানে আবার একবার ঝড় বৃষ্টি হবে এমন কিন্তু এখানে লক্ষ্য করা যাচ্ছে। আরও কিছু আপডেট আসবে, আমাদের জানাবো পরবর্তী আপডেটগুলিতে। এবার বৃষ্টিপাতটা ফেলে সমস্ত মোটামুটি আমাদের দেখিয়ে দিলাম। মেঘলা আকাশ, বজ্র বিদ্যুৎ, দেখুন শুক্রবার কিন্তু আর সেরকমভাবে নেই, কিন্তু বাংলাদেশের একটু উত্তর পূর্ব দিক যেগুলো মেঘলা যেগুলো রয়েছে, যেমন এই যে মেঘলাগুলো একটু রয়েছে, তাতে কিছু কিছু অংশে একটু হালকা টাইপের বৃষ্টিপাত কিছু কিছু অংশে থাকতে পারে, নাহলে খুব একটা নেই। তবে ত্রিপুরা বা দক্ষিণ আসামের দিকে কিছু কিছু অংশে বৃষ্টিপাত থাকতে পারে। শনিবারে যেটা রয়েছে বৃষ্টিপাত কিন্তু উত্তরবঙ্গ, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি বৃষ্টিপাতের পাশাপাশি সামান্য কিছু অংশে এর দিকে মেঘ উঠলে উত্তর দক্ষিণ দিনাজপুর, মালদা বা রংপুর, রাজশাহীর দিকে সামান্য একটু সম্ভাবনা, না হলে যেটা হবে যে বীরভূম, মুর্শিদাবাদ সংলগ্ন কাছাকাছি এলাকা এবং আমাদের বারিপদ, জলেশ্বর এই যে রয়েছে এই জায়গাতে মেঘ উঠলে এই মেদিনীপুর, ঝাড়গ্রাম সংলগ্ন কিছু এলাকা ধরে বৃষ্টিপাত আসতে পারে, হালকা মাঝারি, এবং সেগুলো মাঝখানে ছড়াতে পারে। মাঝখানে বলতে পূর্ব বর্ধমান, কিছুটা নদিয়া, হুগলি, বাঁকুড়া কিছু এলাকা থেকে হতে পারে। পুরুলিয়ার দিকে অল্প স্বল্প চান্স রয়েছে, বা বাঁকুড়ার পুরুলিয়া সংলগ্ন এলাকাতে আর অল্প স্বল্প চান্স রয়েছে। আর পশ্চিম বর্ধমানে কিছু কিছু অংশে বিক্ষিপ্ত স্ক্যাটার টাইপের হতে পারে। আর 24 পরগনা বা পরের দিকে, রাতের দিকে, সন্ধ্যের দিকে কলকাতার আশেপাশে কিছু অংশে হতেও পারে, এবং সংলগ্ন যেটা রয়েছে বাংলাদেশের খুলনা বিভাগের দিকে। কিন্তু খুব বিরাট আকারে হবে তেমন না, মেঘ এগোতে পারলে তবে এগুলো ছড়াতে পারলে হবে। কিন্তু এটা রয়েছে যে ফেয়ারলি ওয়াইডস্প্রেড বলেনি, হয়তো স্ক্যাটারই বলা রয়েছে। তবে পরিবর্তন হলে সেগুলো আমরা পরবর্তী আপডেটে তো জেনে যাবো, আরও কিছু আপডেট তো আসবে। তবে 4 তারিখের রবিবারের দিকে আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর, বিহার এই সাইডে বৃষ্টিপাত হতে পারে। সেক্ষেত্রে বাংলাদেশের রংপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়ের দিকেও বৃষ্টিপাত আসতে পারে, এবং এখানে ময়মনসিংহ বা এই দিকগুলোতেও বৃষ্টিপাত আসতে পারে।
এই আপাতত রয়েছে খবর, পরে কিছু হলে আমরা জানিয়ে দেবো। দেখি শেষের দিকে একবার দেখে নিই। বৃষ্টিপাত তো রয়েছে, বঙ্গোপসাগরে কোনো ঘূর্ণি পাওয়া যাচ্ছে নাকি, আপাতত এখনো দেখা যাচ্ছে না, পরে নিশ্চয়ই ঘূর্ণি তৈরি হবে, কারণ পরিবেশ বোঝা যাচ্ছে এবার ধীরে ধীরে। ধন্যবাদ।